বুদ্ধ বলেছেন, যারা ধর্মপথে চলে, ধর্ম চিন্তা করে, ধর্ম তাহাদেরকে রক্ষা করে। আমরা যাহা কিছু কষ্ট পাই, দুঃখ পাই, নানান প্রকারের রোগ, শোক, ভয়, উপদ্রব, কত প্রকারের দুঃখ আমরা অনুভব করি। এই সুখ কোথায় থাকে, এই দুঃখ কোথায় থাকে? দেখুন তো, এই পৃথিবীতে আমরা সবাই এসেছি, এসেই এই পৃথিবীতে অনেক কিছু দেখতেছি, আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে কিন্তু সুখ দুঃখ এগুলো আমাদের প্রতিনিয়তই এটা তাড়িত করে। এগুলো কোথায় থাকে? একটু কি আমাদের মনের মধ্যে কি উৎপন্ন হয় না? দেহের সুখ অনুভব করলে আমাদের মনও সুখ পায়, আবার মনেও শান্তি থাকলে তখন আমরা দেহেও সুখ অনুভব করি। দেহকে সুখে রাখার জন্য, সুস্থ থাকার জন্য আমরা রোগমুক্তির কামনা করি। মন যখন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল হয়, তখন আমরা এই দেহেরও দুঃখ অনুভব করি। এই দেহের একটা প্রতিক্ষণ পরিবর্তন হচ্ছে, মানে দুঃখ একটার সুখও স্থায়ী থাকে না, দুঃখও স্থায়ী থাকে না, সবে পরিবর্তনশীল। বুদ্ধ বলেছেন, এখানে ধর্মপথে চললে যে ধর্ম আমাদেরকে কিভাবে রক্ষা করে। কারণ আমাদের যে একটা চিন্তা চেতনা, এখান থেকে আমরা অনেক কিছু নিজেদেরকে সমাধান করতে পারি। মানুষের যা কিছু বাদ বিবাদ, ঝগড়া, নানান প্রকারের যে যুদ্ধ কলহ সৃষ্টি হয়, এগুলো কোথা থেকে সৃষ্টি হয়? একটা হচ্ছে যে কাজ, আর একটা হচ্ছে যে কথা। এই দুইটা থেকে প্রথমে শুরু হয়। এরপরে আমাদের অহংকার, এখান থেকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়। দেখুন, এখানে বুদ্ধ অনেক কিছু চিন্তা করেছেন। বুদ্ধ যে বুদ্ধি জ্ঞান লাভের পূর্বে 6 বছর কঠোর ত্যাগের কথা বুদ্ধ আমরা শুনতে পাই। জন্ম জন্মান্তরে 30 পারমি পূর্ণ করতে গিয়ে উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এগুলো হয়তো আমরা দেখতে পাই না। জন্ম জন্মান্তরের পূর্ণ পারমিগুলো ওনার শেষ জন্মে নিজের জীবনের সব কিছু পূর্ণতা অর্জন করেছে। এখানে বুদ্ধ দেখেছে যে আমাদের পৃথিবীতে যা কিছু আছে, অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা হয়তো এর মধ্যে আমরা এটাকে যতটুকু পারি এটাকে দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করি, কিন্তু আমাদের দুঃখের শেষ নেই। আমাদের আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রত্যাশা এগুলোই আমাদের মনকে অস্থির করছে। আমাদের সন্তুষ্টি নেই, আমাদের তৃপ্তি নেই, আমাদের কোনো শেষ নেই। বুদ্ধ বলেছে যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা, এটা যার যত বেশি থাকবে তাকে তত বেশি দুঃখ পেতে হবে। যার আশা আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রার্থনা এটা থাকে না, তার এত বেশি দুঃখও থাকে না। তাহলে কি আমরা কোনো আশাই করব না? বুদ্ধ সেই কথাটা বলে নাই।
বুদ্ধ বলেছে যে আমাদের মনের মধ্যে কিছু যদি ভালো ভালো কোনো কিছু করতে চাইলে আমাদের মনও ভালো হতে হবে, ভালো কিছু আশা আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে ভালো কাজ করার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা ভালো কাজ করতে গিয়ে যদি কাউকে দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, কারো ক্ষতি সাধন করি, এটা তো আমাদের ভালো হতে পারে না। বুদ্ধ বলেছেন তুমি যদি সুখ চাও, অপরজনকে সুখ দিয়েই তুমি যদি সুখ প্রত্যাশা করো, তাহলে তুমি প্রকৃত সুখ লাভ করতে পারবে। অপরজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে তুমি যদি সুখ প্রত্যাশা করো, তাহলে তুমি প্রকৃত সুখ লাভ করতে পারবে না। তা আমরা যদি এটা চিন্তা করি, তাহলে আমাদের খুব সহজই হয়। এই পৃথিবী এখানে ভাগ করা সম্ভব না, ভাগ করলেও এটা রাখা যাবে না। অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, কর্ম প্রচেষ্টা আছে, প্রত্যেকের একই সামর্থ্য নয়, একই ধরনের গুণ নয়, একই যোগ্যতা নয়। কেহ অল্প সময়ে অনেক কাজ করতে পারে, আর অনেক সময় নিলেও সে অল্প কাজও করতে পারে না। তাহলে আমাদের প্রত্যেকের স্মৃতিশক্তি, মেধাশক্তি, জ্ঞান এটা প্রত্যেকের সমান নয়। বুদ্ধ এখানে বলেছেন যে কি আমরা এক দৃষ্টিতে সবাই সমান, প্রত্যেকের কায়ও আছে, বাক্য আছে, মনও আছে। হ্যাঁ, আমরা নিজের দেহকে পর্যবেক্ষণ করি, নিজেকে দর্শন করি। তাহলে বুদ্ধ আমাদেরকে নিজেকে দর্শন করতে বলেছেন। নিজেকে দর্শন করলে আমরা অন্য কারো প্রতি দৃষ্টিপাত করব না। এটার অর্থটা হচ্ছে, আমি যদি দুঃখ পাই, কষ্ট পাই, এই দুঃখ এবং কষ্টের কারণ যদি আমি অন্যজনকে যদি সাব্যস্ত করি, তাহলে আমার হিংসা উৎপন্ন হবে, বিদ্বেষ উৎপন্ন হবে। হ্যাঁ, আরেকজনের প্রতি ক্রোধ উৎপন্ন হবে। এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কর্মফল বিশ্বাস। আমরা ভালো কর্ম করলে ভালো ফল লাভ করব, খারাপ কর্ম করলে খারাপ ফল লাভ করব। আমাদের সুখ এবং দুঃখের কারণটা হচ্ছে আমাদের সৃষ্ট, নিজেরই সৃষ্ট। কেউ একজন অপরজনকে শুদ্ধও করতে পারে না, কলুষিতও করতে পারে না। আমরা আমাদের কৃত কর্মের দ্বারা আমরা নিজেরাই কলুষিত হই এবং বিশুদ্ধতা প্রাপ্ত হই। এই চিন্তাটা বুদ্ধ আমাদেরকে সব সময় ভাবতে বলেছেন। বান্তেজে বলেছেন ধর্ম চিন্তা, ধার্মিক হওয়ার জন্য বলেছেন। ধর্ম চিন্তা আমাদেরকে সব সময় ধর্মপথে নেওয়ার জন্য মনটাকে সব সময় পরিচালনা করবে। তাই এই যে বুদ্ধির চিন্তা, আমরা প্রত্যেকেই নিজেকে দর্শন করা। কারণ আমরা ভালো কাজ করি কিংবা খারাপ কাজ করি, যে কাজ করি না কেন, এটা আমাদের মনের মধ্যেই প্রথমে উৎপন্ন হয়। এটা আমরা চিন্তা করি। বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, বুদ্ধও কিন্তু মানুষ, আমরাও মানুষ, আপনারাও মানুষ। দেখুন, বুদ্ধ কিন্তু আপনাদের মতো নয়, আমার মতো না। বুদ্ধির জ্ঞান অপরিসীম। হ্যাঁ, নাতি তথাগতস্য কায় দুচ্চারিতান, নাতি তথাগতস্য বাচি দুচ্চারিতান, নাতি তথাগতস্য মনোজ উচ্চারিতান। ওনার কায়, বাক্য, মন পরিশুদ্ধ এবং
সকল কিছু জ্ঞাত হয়ে উনি জীবন অতিবাহিত করেন। ওনার জ্ঞান পরিপূর্ণ, ওনার চিন্তাকে দর্শন করতে পারেন না। আমি আপনাদের যদি একটু করে প্রশ্ন করি, একটু করে জিজ্ঞাসা করি, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। যেমন মনে করেন একটা জিনিস আপনারা প্রত্যেকেই দেখেছেন, কিন্তু প্রত্যেকের চিন্তা এক নয়। হ্যাঁ, যার যার একটা জ্ঞান, অভিজ্ঞতা, চিন্তা, চেতনা, এটার প্রতিফলন দিয়েই কিন্তু আপনারা চিন্তা করবেন। তাহলে এখানে দেখা যাবে যে যার যে মানসিকতা, যার যে চিন্তা, যার যে ধরনের এই মনের প্রভাবটা কিন্তু ওই কাজের মধ্যে পড়বে। হ্যাঁ, একটা পথ দিয়ে যাচ্ছেন, এই পথ দিয়ে কিন্তু সবাই যাচ্ছে। একজনে কি করবে, সে যাবার সময় চিন্তা করতেছে যে কি এই পথ তো খুবই খারাপ, হ্যাঁ, মানুষ যেতে কষ্ট হবে, তাই সে ওই পথে মানুষের যাতে কষ্ট না হয় সেটার জন্য চিন্তা করবে। আবার আরেকজন যাওয়ার সময় দেখবে যে কি ওখানে রাস্তার মধ্যে কাঁটা রয়েছে, তাহলে সেই কাঁটাটা এটা তো সামনে কেউ গেলে, পরে কেউ গেলে হয়তো পায়ের নিচে পড়বে, তখন সে এই কাঁটাটা বাহিরে রাখবে যাতে পায়ে না পড়ে। আবার আরেকজন দেখা যাবে যে হয়তো সে কাঁটাটা তুলল না, এটা সাইড কেটে চলে গেল, হয় নাকি না? আবার আরেকজন দেখা যাবে যে সে এটা তো মানুষের পায়ে কম পড়বে, মানুষের পায়ে যেখানে পড়বে সেই জায়গায় এনে দেবে। সত্য না মিথ্যা দেখুন, কিন্তু ওই পথ দিয়ে সবাই যাচ্ছে, সবার মন মানসিকতা চিন্তা চেতনা এক নয়। তাহলে বুদ্ধির এই চিন্তাটা, বুদ্ধির নির্বাণ এবং মুক্তির কথাটা সবার অন্তরের মধ্যে কেন প্রতিষ্ঠিত হয় না? বানতে কিছুক্ষণ প্রায় সময় দেশনায়ও বলে থাকেন, আমাদের চক্ষু না থাকলে এই পৃথিবী পুরো অন্ধকার। এই পৃথিবী যদি স্বর্গের মতনও যদি বানায়, এই সৌন্দর্যের এগুলো অন্ধ বুঝতে পারে না। ওর মনে হয় পুরো পৃথিবীটা এখানে অন্ধকার। ও তো আলোও চিনে না, অন্ধকারও চিনে না, আর যা চিনে আর কি। আলো আর অন্ধকার, তো অন্ধকার না থাকলে আলো চেনা যায় না, আলো না থাকলে অন্ধকার চেনা যায় না। তো এখানে ঠিক তদ্রুপ বুদ্ধ বলেছেন, মানান চাপা জানাতি ধাম্মে চাপা জানাতি। ধর্মকে আমাদেরকে বুঝতে হলে মন লাগবে। মন যত পরিষ্কার, যত সুন্দর, পরিশুদ্ধ, সে ধর্মকে সুস্পষ্টভাবে দর্শন করতে পারবে। এখন বুদ্ধ কায় পরিশুদ্ধ, বাক্য পরিশুদ্ধ এবং মন পরিশুদ্ধ। যার যত পরিশুদ্ধ সে তত বেশি ধর্মকে দর্শন করতে পারবে। তাহলে এখানে বুদ্ধ যেই উপদেশগুলো দিয়েছেন, ত্যাগের কথা বলেছেন, লোকোত্তরের কথা বলেছেন, চিত্ত চৈতসিকের কথা বলেছেন, নির্বাণ এবং মুক্তির কথা বলেছেন, এগুলো মানুষকে বুঝতে হলে তাহাদের মনেরও তো চিন্তা চেতনাটা প্রয়োজন। কিন্তু কয়জন চিন্তা করেন দেখুন তো? আপনারা 24 ঘন্টার মধ্যে শুধু স্বার্থ, লাভ, সুখ এগুলোর চিন্তা করতে করতে জীবন চলে যাচ্ছে। হ্যাঁ, স্বার্থ পেলে, লাভ পেলে সারাদিন কষ্টও করতে চাইবেন। যখন লাভ পাবেন না, সুখ পাবেন না, স্বার্থ থাকবে না, ওটার দিকে কিঞ্চিত ওখানে চিন্তা নেই। বুদ্ধ 45 বছর যাবৎ কোন স্বার্থের জন্য উনি এত কষ্ট করেছেন? বুদ্ধ তো রাজত্ব চায়নি, বুদ্ধ তো ক্ষমতা চায়নি, বুদ্ধ চেয়েছেন মানুষদেরকে মুক্ত করতে। বুদ্ধ চিন্তা করেছেন মানুষের আমরা যা কিছু কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, অবিদ্যা তৃষ্ণার কারণে।
আমাদের মনের মধ্যে যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এইগুলো যে মনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে, এইগুলোকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, আমাদের মনকে যদি সুন্দর করতে পারি, তাহলে আমরা সুখের ভিতরের পাপগুলোকে দূরীভূত করে তাহারা শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন করে সবাই যাতে মুক্তির পথে আসতে পারে। বান্তে অনেক সময় এখানে দেশনায় বলেছেন, কিছুক্ষণ আগেও বান্তে বলেছেন, যাহাদের শ্রদ্ধা থাকবে না, অর্থাৎ ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্মফলের প্রতি বিশ্বাস এবং জন্ম জন্মান্তর বিশ্বাস এবং নির্বাণ মুক্তি বিশ্বাস করেন না, তাহাদেরকে এখানে ধর্ম উপদেশ দিয়ে মুক্তির পথে আনা সম্ভব নয়। তা আজকে দেখুন, বান্তে দেশনার সময় আগেও যখন করোনা এসেছিল, সেই করোনা প্রসঙ্গে বান্তে দেশনা প্রদান করেছেন। এই করোনাটা এমন এক জীবাণু, ভাইরাস, এটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে বিবেক সৃষ্টি করার একটা সময় এসেছিল। মানুষ যখন একজন প্রিয় মানুষ মারা যায়, শেষ বিদায় দেওয়ার জন্য, তাকে দর্শন করার জন্য, তার প্রতি পুণ্যদান করার জন্য, তার সদ্গতি কামনার জন্য ওনারা যেখানে থাকেন না কেন ওখান থেকে ওনারা শ্রদ্ধা নিবেদন করতে, দর্শন করতে আসেন। আর যখন করোনা হয়েছিল, তখন একজন মানুষ করোনায় আক্রান্ত হলে তার জ্ঞাতি, মিত্র, পরিবার, পরিজন পর্যন্ত তার কাছ থেকে অনেক দূরে চলে যেত। এমনকি সেই মৃতদেহকে পর্যন্ত সৎকার করার মানুষ থাকত না। একটা গ্রামে ঢুকলে সেই গ্রামের মানুষ পর্যন্ত পালিয়ে চলে যেত, অথবা ঘর থেকে বাহির হতো না। বান্তে সেই সময় বলেছেন, আমরা তো মানুষ, মানুষের হৃদয় না থাকলে, মানবতা না থাকলে, মনের মধ্যে যে স্নেহ না থাকলে আমরা তো আর মানুষ হতে পারি না। আজকে আমাদেরকে সেই কঠিন শিক্ষার সম্মুখীন হতে হয়েছে। এখান থেকে আমরা ভালোর দিকও নিতে পারি, খারাপের দিকও নিতে পারি। আমরা কি আশীর্বাদের দিক নেব, নাকি আমরা অভিশাপের দিক নেব? সেই সময় বান্তে বলেছেন, এখন আমাদের সৎ পথে চলার, নীতির পথে চলার, যারা দুঃখ, কষ্ট, অভাব, অনটন, যারা কষ্ট পায়, তাহাদের দিকে এগিয়ে আসার সময় এসেছে। কারণ আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যাহাতে আমাদের মানবতা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা যদি সে মনটাকে যদি আমরা ভালোর কর্মপথের দিকে আনি, এখান থেকে শিক্ষাটা পেয়ে, তাহলে আমরা আশীর্বাদের কর্মফলটা নেব। আর যদি আমরা এটাকে যদি গ্রহণ না করে আমরা যার যার সুবিধার জন্য এটাকে যদি ব্যবহার করি, তাহলে এটা আমাদেরকে অভিশাপ দেবে। তো যাই হোক, তারপরেও যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যারা ভ্যাকসিন কিংবা টিকা আবিষ্কার করেছে, যারা সেবা যত্ন করেছে, যারা অনেকজনকে উপকার করেছে, মৃত্যু থেকে রেহাই দিয়েছে, তো এই যে তাহাদের যারা সৎ এবং কুশল কর্ম করার সেই সুযোগটা এসেছে, কিন্তু সবাই তো সেই সুযোগটা নেয়নি। কেউ আছে এটাকে নিজে স্বার্থপূর্ত করতে, পূর্ণ করতে, আর কেহ এটাকে নিজের ভালোর জন্য ব্যবহার করেছে। তো যাই হোক, আজকে এই প্রসঙ্গে বান্তে হয়তো অনেক কথাটা বলতে চায়। বান্তে সবসময় দেশনায় চিন্তা করেন, এখানে এই উপদেশের মধ্যে বান্তের যা চিন্তা করে, বুদ্ধির সে ত্যাগের চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
আমরা তো এই যে একটা দেহ, সারতিনার দেহ, এই সারতিনার দেহর সুখের জন্য আমাদের কতটুকু প্রয়োজন, হ্যাঁ, কতটুকু দুঃখ থাকে, কতটুকু সুখ থাকে। দেখুন তো, আপনার পাশে যদি 4-5 জন মানুষ থাকে, সেই 4-5 জন মানুষের মধ্যে যদি আপনারা মিলেমিশে চলতে না পারেন, তাহলে তো এখানে পুরো পৃথিবী সুখ থাকলেও আপনি সুখ পাবেন না। সত্য না মিথ্যা? আপনার সারতিনার দেহ, এই সারতিনার দেহটা সুস্থ না থাকলে, হ্যাঁ, পুরো পৃথিবীতে যদি ওখানে দামি দামি ওষুধও ভরে থাকে, এগুলো দিয়ে আপনাকে সুখ দিতে পারবে না। হ্যাঁ, তাহলে সেই সারতিনার দেহটা মানে যদি সুস্থ রাখতে পারেন, হ্যাঁ, আর যদি আশেপাশে যাদের সাথে মিশে তারা যদি ভালো মানুষ হয়, সুন্দরভাবে মিলেমিশে চলেন, সুখে সুখী দুঃখে দুঃখে হয়ে চলেন, তাহলে আপনার মনে হবে যেন আর স্বর্গে যেতে হবে না, আপনি অনেক সুখে আছেন, হয় নাকি না? কিন্তু আমরা সেই সুখের জন্য আমরা এটা চাচ্ছি না। আমাদের বিপুল সুখের জন্য অনেক অনেক অর্থ লাগবে, অনেক ভোগ সম্পদ লাগবে, অনেক দেশ বিদেশ ঘুরতে হবে। এগুলো করতে গিয়ে নিজের জীবনের যত প্রকারের অকুশল কর্ম আছে, পাপ কর্ম আছে, হ্যাঁ, পাপ চিন্তা আছে, সবগুলো যদি ওখানে ঢুকে যায়, হ্যাঁ, দেখুন এই দেহটা ঠিক রাখতে চাইলে আপনাকে কায়ের দ্বারা কোনো পাপ এটা করবেন না, বাক্যের দ্বারা অকুশল বাক্য ভাষণ করবেন না, মিথ্যা বিতা কটু বেদ এই বাক্যগুলো পরিত্যাগ করবেন, মনের দ্বারা সব সময় ধর্ম চিন্তা করবেন, মনকে স্থির রাখবেন, তাহলে দেখবেন আপনার সুখ সব সময় আপনার পাশে থাকবে। বুদ্ধ আমাদেরকে সেই কর্মপথের শিক্ষাটা দিয়েছেন। বুদ্ধ বলেছেন যে কি, নিজের কায়কে সংযত করো, বাক্যকে সংযত করো, মনকে সংযত করো। আর অনেক সময় এটা চিন্তা করতে হবে, সব সময় বানতে সব কথা বলেন না, হ্যাঁ, শুধু উপদেশ দিলে হয় না, ভালো কথা চাপ দিলেও অনেক কিছু মোবাইলে পাওয়া যায়, হয় নাকি না? আমরা সবাই এখন পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। বুদ্ধ বলেছেন আত্মনির্ভরশীল হওয়ার জন্য, হ্যাঁ, মানে নিজেরা কিভাবে চলতে পারে। কিন্তু আমরা এখন আর নিজেদেরকে নিজের মতো চলতে চাই না, সবাই পরনির্ভরশীল। হ্যাঁ, যত আমরা পরনির্ভরশীল হয়ে যাব, যন্ত্রের উপর আমরা যখন নির্ভরশীল হয়ে যাব, এই যন্ত্রের কোনো মায়া মমতা স্নেহ কোনো কিছু নেই। হ্যাঁ, বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন তাকেও বিদ্যুতে মেরে ফেলেছে, কারণ বিদ্যুতের মায়া মমতা নেই, এই যন্ত্রেরও কোনো মায়া মমতা নেই। আমরা প্রয়োজনের তাগিদে, লাভের তাগিদে, ব্যবসার তাগিদে, সুবিধার জন্য আমরা অনেক কিছু সৃষ্টি করতেছি, এর মধ্যে কোনো মায়া মমতা যেমন নেই, আত্মপর কোনো কিছুই চিনে না। কিন্তু আমরা মানুষ, মানুষের মায়া মমতা আছে, বিবেক আছে, ভালো মন্দ চেনার উপায় আছে। আমরা যত বাহিরের এগুলোর কাছে নির্ভরশীল হয়ে যাব, আমাদের বিবেক হারিয়ে যাবে, আমরা নির্দয় নিষ্ঠুর হয়ে যাব। আজকে দেখুন তো, হ্যাঁ, মানুষ মানুষের সামনে কথা বলতে মুখ দেখে না, কিন্তু মুখটা হচ্ছে আসল চেহারা, ভিতরের সব কিছু মন মানসিকতা সব কিন্তু মুখে ভেসে ওঠে। যখন আমরা মুখ না দেখি, তাহলে ওর প্রকৃত চেহারা, মনের স্বরূপ, এটা আমরা দেখতে পাবো না। হ্যাঁ, কি চিন্তা করি, সব কিছু যদি কমার্শিয়াল হয়ে যায়, তাহলে তো আমরা মানুষের মধ্যে কি আর মানবতা থাকবে? আমরা মানবতা হারিয়ে যাব। বুদ্ধ ধর্মদান দিয়েছেন, উপদেশ দিয়েছেন, চিত্তকে প্রাধান্য দিয়েছেন, মনকে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, মানুষ আপনাকে খারাপ দেখতে পারে, দেখেছেন খারাপ, কিন্তু আপনার মন তো খারাপ নয়, আপনি পরিশুদ্ধ। বুদ্ধ সবসময় বলেছেন
যার চিত্ত পরিশুদ্ধ, যার চিত্ত নিষ্কলুষ, সে পাপ করতে পারে না। কিন্তু আমরা তো সেই মনের দিকটা ওখানে দেখতে চাই না। হ্যাঁ, আপনারা কতটুকু আপনারা নিজেদেরকে ভাবেন, কতটুকু মিথ্যা কথা বলেন, মনের ভাব প্রকাশ করেন না। মনের মধ্যে চিন্তা উৎপন্ন হয়েছে একটা, করেন আরেকটা। যার চাইতে যত বেশি নাটক করতে পারেন, যার চাইতে যত বেশি অভিনয় করতে পারেন, মানুষেরা বলবে যে এই মানুষটা অনেক চালাক, অনেক বুদ্ধিমান, অনেক পণ্ডিত, অনেক জ্ঞান। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যে তিলকে তাল বানাতে পারে, তালকে তিল বানাতে পারে। তাল তো কোনোদিন তিল হয় না, আর তিলও কোনোদিন তাল হয় না। কিন্তু আমাদের মুখ, হ্যাঁ, আমাদের নাটক, আমাদের অভিনয় তিলকে তাল করা কোনো ব্যাপার না। আপনাকে আকাশে তোলা যায়, আপনাকে পাতালেও নিয়ে যায়। কি অদ্ভুত! এগুলো দিয়ে কোনোদিন ধর্মজ্ঞান লাভ হবে না, ধর্ম উপলব্ধি হবে না। বুদ্ধ সেই জন্যই বলেছেন, তুমি ধর্মকে দর্শন করো, উপলব্ধি করো, তোমার মনকে আগে পরিষ্কার করো। যার মন যত বেশি পরিষ্কার করতে পারবে, সে তত বেশি ধর্মকে উপলব্ধি করতে পারবে। বুদ্ধ সেই চিত্ত এবং চৈতসিককে বুদ্ধ প্রাধান্য দিয়েছেন। আজকে মানুষেরা এটাকে প্রাধান্য দেয় না। সব কিছুর জন্য প্রমাণ তো হয়, হ্যাঁ, সাক্ষী তো হয়। দেখুন, একজন যে নিরপরাধী, তার অর্থ নেই, বৃত্ত নেই, কোনো মানুষও নেই, সে একজনও সাক্ষী পাবে না। যার অর্থ আছে, বৃত্ত আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, তার সাক্ষীর কোনো অভাব নেই, হয় নাকি না? তাহলে নিরপরাধী যদি নিঃস্ব হয়, তাহলে হয়তো সে কোনো কিছুই পাবে না। মানুষ সবাই জানবে সেই মানুষটা অপরাধী, অথচ সেই মানুষ সম্পূর্ণ নিরপরাধী। দেখুন, এটা হচ্ছে যে যুক্তি, প্রমাণ এবং সাক্ষী, পরীক্ষা নিরীক্ষা, এগুলোর কারণে বুদ্ধ এগুলোকে প্রাধান্য দেয়নি। বুদ্ধ বলেছেন চিত্তকে প্রাধান্য দিয়ে আছে। চেতনাহং বিক্ষবে কর্মং বদামি। বুদ্ধ বলেছেন আমি চেতনাকেই কর্ম বলি। কারণ বুদ্ধির সময়ও ওখানে জ্ঞান লাভের ক্ষেত্রে বুদ্ধ বলেছেন যে বুদ্ধির শাসনে আসার আগে অনেকে জঘন্য পাপ কাজ করেছেন, অপরাধ করেছেন, অন্যায় করেছেন। বুদ্ধ বলেছেন যে কি, আমাদের জন্মান্তরে কতবার আমাদের মৃত্যু হয়েছে ঠিক নেই। আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের মন ওখানে একবার জন্ম হচ্ছে আর একবার মৃত্যু হচ্ছে। আমাদের মনে যখন হিংস্রভাব জাগ্রত হয়, তখন আমরা হিংস্র প্রাণীর মতো হয়ে যাই। আবার যখন মনের মধ্যে আমাদের দয়াভাব জাগ্রত হয়, তখন আমরা দয়ালুর আকার ধারণ করি, হয় নাকি না? আমাদের এইভাবে প্রতিক্ষণ মন একবার ভালো দিকে যাচ্ছে, আর একবার খারাপ দিকে যাচ্ছে। একবার হিংস্র হচ্ছি, আর একবার আমরা সাধারণ মানুষের ধারণ করতেছি। সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, তুমি জন্মান্তরে এবং এই মানব লোকের মধ্যে তুমি যদি গুরুতর কর্ম না করো, মাতৃহত্যা, পিতৃহত্যা, বুদ্ধ কিংবা অরহত হত্যা, হ্যাঁ, এবং এই সাংঘাতিক যে কর্মগুলো যদি সে না করে, তাহলে ইহ জন্মে সে নানান প্রকারের অকুশল কর্ম করলেও বুদ্ধের শাসনে পদার্পণ করে সম্যক সংকল্পবদ্ধ হয়ে সে যদি মনের ভিতর থেকে সবগুলোকে পরিত্যাগ করতে পারে, সে কায় বাক্য মনকে পরিশুদ্ধ করতে পারে, বিমুক্তির জ্ঞানের দিকে যদি আসতে পারে, তাহলে ওনারা প্রজ্ঞা লাভ করতে পারেন। বুদ্ধির সময় এগুলো দেখা যায় না, হয় নাকি না? তাহলে এই শিক্ষা উপদেশ যদি মানুষের কাছে দিতে চায়, তো কয়জন বুদ্ধের কথা মানবে? বুদ্ধির শিক্ষাটা কয়জন গ্রহণ করবে? আপনি তো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনি আরেকজনের অনেক ক্ষতি করেছেন। এখন আপনার তো শত্রুর অভাব নেই, একটু সুযোগ পেলে আপনাকে আক্রমণ করবে, হয় নাকি না? আপনি কি এগুলো নিয়ে চিন্তা করবেন, নাকি মুক্তির জন্য চিন্তা করবেন? হয় নিজের সে নির্বাণ মুক্তির জন্য কত জন্মান্তরে কতবার ওখানে
আপনাকে মৃত্যু হতে হয়েছে, কতবার আপনার জীবন ওখানে মানে জীবন দিতে হয়েছে, এগুলোর কোনো হিসাব নেই। আর এই জীবনটা চলে গেলে আর কি করা যায়, কিন্তু আমাকে মুক্তি লাভ করতে হবে। তখন তাহারা যদি সেইভাবে চিন্তা করে, তাহলে হয়তো তাহারা এই কর্মপথের দিকে আসতে পারবে। আবার যখন সংকল্পবদ্ধ ভঙ্গ করে, তখন আর বুদ্ধের সান্নিধ্যে থাকেন না। বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। ত্রিরত্নে শরণাপন্ন হয়ে ওনারা যে শ্রদ্ধাবান হন, হ্যাঁ, বুদ্ধই আমার শ্রেষ্ঠ শরণ, ধর্মই আমার শ্রেষ্ঠ শরণ, সঙ্গই আমার শ্রেষ্ঠ শরণ, হয় নাকি না? তাহলে এই তিনটে শরণ ব্যতিরেকে আর অন্য কোনো শরণ বা আশ্রয় আমার কাছে নেই। হ্যাঁ, বুদ্ধের কাছে, ধর্মের কাছে, সঙ্গের কাছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, এই পৃথিবীতে যত কিছু আছে রত্ন, সবচেয়ে এই ত্রিরত্নই শ্রেষ্ঠ। হ্যাঁ, অন্তরের মধ্যে এটা থাকতে হবে। বান্তে তো বলেছেন আমাদের কি আছে, আমাদের টাকা পয়সা ধন দৌলত এটা না, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, আমাদের কাছে শীল আছে, আমাদের কাছে সমাধি আছে, আমাদের কাছে প্রজ্ঞা আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের বলা। এখন এইগুলোকে যদি আমরা চিন্তা না করি, আমরা পার্থিব জীবনে যাহা কিছু আছে এগুলো অহংকার করলে এগুলো আমাদের থাকবে না, হয় নাকি না? তো বানতে চাই, আর সবাই সুখ চায়, সবাই শান্তিতে থাকতে চায়। আমাদের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ করতে না পারলে তাহলে আমরা পৃথিবীতে কোনোদিন শান্তি আর সুখ লাভ করতে পারবো না। তো এখানে পৃথিবীতে নানান প্রকারের একটার পর একটা দুর্যোগ, অভাব, অনটন, হ্যাঁ, নানান ধরনের প্রাকৃতিক এগুলো সৃষ্টি হয়। এইগুলোর জন্য যাহারা সব সময় চিন্তা করেন, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য, উপকার করার জন্য, তাহাদেরকে সহযোগিতা করার জন্য যাহারা চিন্তা করেন, যারা অক্লান্ত পরিশ্রম করেন, এটা বুদ্ধ এই সৎকর্মের মধ্যে ওখানে পরিগণিত করেছেন। তো এগুলো তো সবই ভালো, এটা কোনোটাই খারাপ নয়। তবে আমরা আমাদের মনটাকে যদি সংযত করতে না পারি, আমাদের যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোকে মনের ভিতর থেকে যদি পরিত্যাগ করতে না পারি, তাহলে আমাদের মানে প্রকৃত সুখ লাভ করতে পারবো না। তো যাই হোক, এখানে আপনারা প্রত্যেকে সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই ধর্ম লাভ করতে চান। বাংলা এত বেশি কথা বলতে চায় না। আপনারা শ্রদ্ধাবান না হলে, আপনারা শীলবান না হলে, ধার্মিক না হলে, তাহলে আপনাদের এই দুর্লভ মানব জন্ম লাভ করে আপনাদের সার্থকতা কোনো কিছুই থাকবে না। একটা পাত্রে যেমন নিচে ছিদ্র থাকলে, এক কলসি পানি থাকলেও ওই কলসির পানিগুলো সময়ে শূন্য হয়ে যায়, ঠিক তদ্রূপ যাহাদের কাছে শ্রদ্ধা থাকবে না, শীল থাকবে না, ধর্ম থাকবে না, এই পৃথিবীতে ওখানে নেওয়ার মতো আর কোনো কিছু থাকবে না। যেই পুণ্য সম্পদগুলো থাকবে, শীল সমাধি প্রজ্ঞার জ্ঞানগুলো থাকবে, সেগুলো অনির্বাল কাল পর্যন্ত আমাদেরকে উপকার করবে। আর পার্থিব জগতে যা কিছু আছে, হয়তো আমরা এই জীবন যতদিন আছি ততদিন হয়তো উপভোগ করতে পারবো, কিন্তু এরপরে আমাদের আর কোনো কিছুই থাকবে না। তো যাই হোক, যারা জ্ঞানী মানুষ, যারা প্রকৃত পণ্ডিত মানুষ, তাহারা প্রতিক্ষণেই নিজেকে রক্ষা করার জন্য চিন্তা করেন, অপরের মঙ্গল কামনা করেন, সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ হয়। তা আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই ধর্মপথে চলে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে ধর্মময় জীবনে অতিবাহিত করে
যাহাতে প্রত্যেকেই মুক্তি লাভ করতে পারেন, সেইভাবে মনের মধ্যে চেতনা প্রার্থনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।